হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। ঘড়ির কাঁটায় 7টা বেজে গেছে। আবার চলে এসেছি তোমাদের সামনে কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন একটা ক্লাস নিয়ে, এবং আজকে আমরা আলোচনা করব বুকস অ্যান্ড অথর। 2024 সালে যা যা ইম্পর্টেন্ট বুক বেরিয়েছে, যেগুলো তোমাদের পুলিশের এবং রেলের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেইগুলোই কিন্তু আলোচনা করব। একদম টপিক ওয়াইজ হচ্ছে, আর যেহেতু এমসিকিউ হচ্ছে তাই তুমি এখানে প্র্যাকটিসও কিন্তু করতে পারবে। ঠিক আছে, আর টাইম নষ্ট না করে শুরু করছি আজকের ক্লাস। তার আগে একটা বড় লাইক দিয়ে দাও এবং একটু কমেন্ট সেকশন জানিও, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ এই চ্যানেলটা তোমাকে অনেকভাবে সাহায্য করতে চলেছে। ঠিক আছে ভাই, এর আগের দিনও একটা কথা বলেছিলাম, এই মুহূর্তে তোমার পাশে কিন্তু কেউ নেই। একটু ভালো করে তাকিয়ে দেখো, কেউ বলবে না বাবা এটা পড়, এটা পড়লে তুই এই চাকরিটা পাবি, তোর ফিউচারটা ঠিক হবে। একমাত্র কিছু শিক্ষকরাই আছে, তারা কিন্তু তোমাদের বলছে। তাই তাদের মোটিভেট করা বা তাদের চ্যানেলটাকে বড় করা, এটা তোমাদের লক্ষ্য ভাই। ঠিক আছে, তোমাদের কিন্তু উদ্দেশ্য হওয়া উচিত। ক্লিয়ার? এটা তোমাদের রেসপন্সিবিলিটি। দেখো, হেভেনলি আইল্যান্ড অফ গোয়া বইটি কে রচনা করেছেন? হেভেনলি আইল্যান্ডস অফ গোয়া বইটি কে রচনা করেছেন? আমি আবার আরেকবার বলতে চাই, যারা পুলিশের প্রিপারেশন নিচ্ছ, যদি পড়তেই হয়, যদি হার্ডওয়ার্ক করতেই হয়, যদি পরিশ্রম করতেই হয়, তাহলে অফিসার হওয়ার জন্য করব। থানা থেকে যখন গাড়িটা বেরোবে তখন যেন প্রথম সিটে তুমিই বসতে পারো ভাই। সাব ইন্সপেক্টর হতে হবে। আর এই জন্য আমরা ফেব্রুয়ারির 1 তারিখে ধামাকাদার কিছু আনতে চলেছি। জাস্ট ওয়েট করো আর দেখো টপাস গ্রুপ কিভাবে তোমাদের পাশে থাকে। যাই হোক, এবার দেখো, হেভেনলি আইল্যান্ড অফ গোয়া বইটি কে রচনা করেছেন? আশা করি অনেককেই করতে পেরেছো। খুব ইম্পর্টেন্ট এবং ফেমাস বই। অ্যান্সার হবে জগৎগুরু শ্রী বিধুশেখর ভারতী স্বামী এটা কিন্তু এনেছে। ঠিক আছে, না লেখা। গোয়ার রাজ্যপাল শ্রীধরন পিল্লাই প্রকাশ করলেন। কেন ইম্পর্টেন্ট ছিল? কারণ শ্রীধরন পিল্লাইয়ের দ্বারা এটা প্রকাশ করা হয়েছে। জগৎগুরু শ্রী বিধুশেখর ভারতী স্বামী রচিত হেভেনলি আইল্যান্ড অফ গোয়া বইটিতে গোয়ার যে জীবন বৈচিত্র্য, জীব বৈচিত্র্য ও ঐতিহ্য, সেটা নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, সবকে রাম বইটি কে রচনা করেছেন? অযোধ্যার রাজ্যপাল, ভারতের প্রধানমন্ত্রী অরুণ গোয়েল, প্রভাত প্রকাশন। কি হবে? সবকে রাম। তাহলে কারেক্ট অ্যান্সার হবে অরুণ গোয়েল। ভারতের প্রধানমন্ত্রী প্রকাশ করলেন। দেখো, আমি বারবার করে বলছি, সব যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো আলোচনা হয়েছে, সেইগুলোই তোমাদের জন্য নিয়ে আসবো। দেখো, কারা লঞ্চ করছে বইগুলো? লিখছে অরুণ গোয়েল, খুব নাম করা। কিন্তু তোমার প্রকাশ করছে কি, কে বইটাকে ইয়ে করছে, ফার্স্ট টাইম কে প্রকাশ করছে? তাহলে অ্যান্সার হবে প্রধানমন্ত্রী, যার জন্য কিন্তু ইম্পর্টেন্ট ভাই। তাহলে ভারতের প্রধানমন্ত্রী প্রকাশ করলেন অরুণ গোয়েলের রচিত সবকে রাম বইটি। এই বইটি প্রভাত প্রকাশন দ্বারা প্রকাশিত হলো। নেক্সট দেখো, দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি বইটি কে রচনা করেছেন? শ্যাম পিতদা, ভারতের প্রধানমন্ত্রী, মার্কিন রাষ্ট্রপতি অরুণ গোয়েল। আমি আবার বলছি, আমি খুব ফাস্ট করাবো, কারণ 10 থেকে 15 মিনিটের ক্লাসে আমি তোমাদের পুরো টপিকগুলো, ইম্পর্টেন্ট ক্লাসগুলো নিয়ে আসবো, বইয়ের নামগুলো। ঠিক আছে, তোমাদের যদি ফার্স্ট মনে হয় কোশ্চেনের পর পজ করবে, দেন নিজে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, তারপরে আবার অন করবে। এর অ্যান্সার কি হবে? এটা অ্যান্সার হবে দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি হচ্ছে শ্যাম পিতদার লেখা বই। বইটিতে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক অবস্থান সংক্রান্ত উদ্বেগ উপস্থাপিত হয়েছে। নেক্সট, মনোজ বাজপেয়ী দ্য ডেফিনেটিভ বায়োগ্রাফি বইটি কে রচনা করেছেন? পীযূষ পান্ডে, মনোজ বাজপেয়ী, পেঙ্গুইন ইউবি প্রেস নাকি শ্যাম পিতদা? কারেক্ট অ্যান্সার হবে পীযূষ পান্ডে। পেঙ্গুইন ইউবি প্রেস এর তরফ থেকে প্রকাশিত হলো সাংবাদিক পীযূষ পান্ডে রচিত মনোজ বাজপেয়ী দ্য ডেফিনেটিভ বায়োগ্রাফি বইটি। বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ীর জীবনী সম্পর্কে তুলে ধরা হয়েছে এই বইটিতে। এই বইটিতে হিন্দিতে প্রকাশিত করা হয়েছে। নেক্সট, ভেঙ্কাইশ নাইডু লাইফ ইন সার্ভিস বইটি কে রচনা করেছেন? তাই ভেঙ্কাশ নাইডু লাইফ ইন সার্ভিস বইটি কে রচনা করেছেন? এস নাগেশ কুমার, নরেন্দ্র মোদী, ভেঙ্কাইয়া নাইডু নাকি শ্যাম পিতা? তোমরা যারা পরবর্তী সময় রেকর্ড ভিডিও দেখবে, কমেন্ট সেকশনে জানাবে ভেঙ্কাশ নাইডু কে, বা কোন পোস্টে ছিলেন, বা কে এই ব্যক্তি, যদি জানো। তাই কারেক্ট আনসার দেখো, এস নাগেশ কুমার লিখেছেন। নরেন্দ্র মোদীর তরফে প্রকাশিত হলো এস নাগেশ কুমারের রচিত ভেঙ্কাশ নাইডু লাইফ ইন সার্ভিস বইটি। প্রাক্তন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু বলেই দেওয়া আছে এখানে, তিনি প্রাক্তন উপরাষ্ট্রপতি। কার্গিল ওয়ার দ্য টার্নিং পয়েন্ট বইটি কে রচনা করেছেন? কার্গিল ওয়ার দ্য টার্নিং পয়েন্ট, এই ধরনের বইগুলো কিন্তু পরীক্ষায় আসে। তাহলে কর্নেল মাগত বাসপা রবীন্দ্রনাথ। এর আগেও আমরা বিভিন্ন পরীক্ষায় দেখেছি এই ধরনের কোশ্চেন গুলো কিন্তু দেয়। ঠিক আছে, অরুণাচল প্রদেশের গভর্নর কোরালা তিবিত্রাম পন্নায়ের তরফে প্রকাশিত হলো কর্নেল মাগত বাসপ্পা রবীন্দ্রনাথের কার্গিল ওয়ার দ্য টার্নিং পয়েন্ট শিরোনামের বইটি।
পড়াটা দেখো, গেটওয়েজ টু দ্য সি হিস্টোরিক পোর্টস অ্যান্ড ডকস অফ মুম্বাই রিজিয়ন বইটি কে রচনা করেন? রমেশ বাইস, মহারাষ্ট্রের রাজ্যপাল নরেন্দ্র মোদী নাকি অরুণ গোয়াল? কারেক্ট অ্যান্সার হবে রমেশ বাইজ। ঠিক আছে, মহারাষ্ট্রের রাজ্যপাল রমেশ বাইজ মুম্বাইয়ের রাজভবনে প্রকাশ করলেন গেটওয়েজ টু দ্য সি হিস্টোরিক পোর্টস অ্যান্ড ডকস অফ মুম্বাই রিজিয়ন শিরোনামের বইটি। খুব ইম্পর্টেন্ট বই ভাই, মাথায় রাখতে হবে। ঠিক আছে, আমি একাধিক জিনিস দিয়ে তোমাদের 100-200 বই দিয়ে মাথায় রাখবো না, আমি দুটো পাঠ করাবো, 30টা বইয়ের নাম দেবো, এর মধ্যেই পাবে পুলিশ আর রেলে পরীক্ষায়। এর আগেও কিন্তু সেম করেই করিয়েছি আমি। মহাকবিতাই বইটি কে রচনা করেছেন? এম কে স্ট্যানলি, কবি তোমার ভাইরামুথ, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী নাকি শ্যাম পিতোদা? কারেক্ট অ্যান্সার হবে কবি ভাইরামুথ। ঠিক আছে মুথু। 1 জানুয়ারি চেন্নাইয়ের একটি অনুষ্ঠানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যানলিন প্রকাশ করলেন কবি ভাইরামুথ রচিত মহাকবিতাই কবি বইটি। নেক্সট কোশ্চিন, ইন্ট্রোডাকশন টু ফাইনাইট এলিমেন্ট অ্যানালিসিস আ টেক্সট বুক ফর ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস বইটি কে সম্পাদনা করেছেন? সোমনাথ এবং ডক্টর উন্নি কিষণ নায়ার, নাকি ইসরো চেয়ারম্যান, নাকি বিক্রম সারাভাই স্পেস সেন্টার, নাকি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী? কি হবে কারেক্ট অ্যান্সার বলো? তাহলে কারেক্ট অ্যান্সার হবে তোমার সোমনাথ এবং ডক্টর উন্নি কিষণ নারায়ণ। দেখো, ইসরোর বিক্রম সারাভাই স্পেস সেন্টার কর্তৃক প্রকাশিত হলো, এই জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই এনেছি আমি, তার জন্য বারবার আর বলবো না যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুঝলে বুঝে নাও, না বুঝো। ইসরো এটা প্রকাশ করছে মানে এর থেকে ইম্পর্টেন্ট কি হতে পারে? ইন্ট্রোডাকশনস অফ ফাইনাইট এলিমেন্ট অ্যানালিসিস আর টেক্সট বুক ফর ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস বইটি সম্পাদনা করেছেন ইসরো চেয়ারম্যান এবং সোমনাথ ও বিক্রম সারাভাই স্পেস সেন্টারের তিরুবনন্তপুরমের ডিরেক্টর ডক্টর উন্নি কিষণ নায়ার বইটি FEAST সফটওয়্যার যাদের উপর রচিত হয়েছে, ফিস্ট বলা হয়। ঠিক আছে, আচ্ছা, ম্যাপিং অফ দ্য আর্কিভস ইন ইন্ডিয়া বইটি কে রচনা করেছেন? প্রফেসর রমেশ চন্দ্র গৌর, নাকি ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস, নাকি কলানিধি দপ্তর, নাকি শ্যাম পিতোদা? অ্যান্সার হবে প্রফেসর রমেশ চন্দ্র গৌর এবং বিস্ময় বসু 23 নভেম্বর দিল্লির এক অনুষ্ঠানে ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস এর কলানিধি দপ্তর থেকে তরফ থেকে প্রকাশিত হয়েছে এই বইটি। পরের কোশ্চেন দেখো, প্রণব মাই ফাদার আর ডটার রিমেম্বার্স বইটি কে রচনা করেছেন? শর্মিষ্ঠা মুখার্জি, প্রণব মুখার্জি, নরেন্দ্র মোদী, শ্যাম পিতোদা, আমাদের যে এক্স প্রেসিডেন্ট ছিলেন, ঠিক আছে, স্বর্গীয় প্রেসিডেন্ট ছিলেন, তাহলে সেটা নিয়ে। তাহলে অ্যান্সার কি দেখো, 11 ডিসেম্বর প্রকাশিত হলো প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কন্যা শর্মিষ্ঠা মুখার্জি রচিত প্রণব মাই ফাদার আর ডটার রিমেম্বার্স বইটি। ঠিক আছে, নেক্সট দেখো, মানে সেখানে অ্যাকচুয়ালি বইটার মধ্যে লেখা হচ্ছে যে প্রণব মুখার্জির সাথে ওনার কি সম্পর্ক ছিল, মানে কিভাবে তারা দিন কাটাতো, এই ধরনের বিষয়গুলো লেখা আছে। তো মানে তার মেয়ে তার বাবাকে কি করছে, মানে প্রণব মুখার্জিকে মনে করছে। ঠিক আছে, সেই বইটির মাধ্যমে তার যে স্মৃতি সেগুলো তুলে ধরছে, সেইটাই আর কি ওখানে। থ্রেড বাই থ্রেড দ্য কুমার স্টোরি বইটি কে রচনা করেছেন? কপিল দেব, সত্যচরণ, শম্ভু কুমার কাসলিয়াল, নাকি নরেন্দ্র মোদী? তাহলে অ্যান্সার কি হবে? সত্যচরণ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, সত্যচরণ কারেক্ট। পরে দেখা দেখো, ইন্ডিয়াস মুভমেন্ট চেঞ্জিং পাওয়ার ইকুয়েশনস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড বইটি কে রচনা করেছেন? বিক্রম কে ডোরাইস্বামী, ডক্টর মোহন কুমার, নরেন্দ্র মোদী, নাকি শ্যাম পিতোদা? ভাই কি হবে? চলো, তাহলে অ্যান্সার হবে কি ডক্টর মোহন কুমার হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ইন্ডিয়াস মুভমেন্ট চেঞ্জিং পাওয়ার ইকুয়েশনস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড বইটি কে রচনা করেছেন? বিক্রম কে ডোরাইস্বামী। আচ্ছা, এটা একই জিনিসটা বারবার হয়ে গেল, মোহন কুমার হবে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখো, নয়া ভারত কা সংবিধা বইটি কে রচনা করেছেন? রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইন্দিরা গান্ধী, নাকি শ্যাম পিতোদা? কি হবে কারেক্ট অ্যান্সার? নয়া ভারত কা সংবিধা। তাহলে অ্যান্সার কি হবে? তাহলে অ্যান্সার হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লেখা বই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাই। নতুন দিল্লির ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস এর প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রচিত নয়া ভারত কা সংবিধা বইটিতে তুলে ধরা হয়েছে ভারতীয় সংবিধানের ওপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতার তথ্য। ঠিক আছে, পরেরটা দেখো, জেবা, ঠিক আছে, অ্যান্ড অ্যাক্সিডেন্টাল সুপার হিরো বইটি কে রচনা করেছেন? জেভা অ্যান্ড অ্যাক্সিডেন্টাল সুপার হিরো বইটি কে রচনা করেছেন? হুমা কুরেশি, নরেন্দ্র মোদী, শ্যাম পিতোদা, নাকি রামনাথ কোবিন্দ? কি হবে কারেক্ট অ্যান্সার ভাই? তাহলে কারেক্ট অ্যান্সার হবে হুমা কুরেশি। 12তম বেঙ্গালুরু লিটারেচারের ফেস্টিভ্যালে প্রকাশিত হলো হুমা কুরেশি রচিত জেভা অ্যান্ড
অ্যাক্সিডেন্টাল সুপার হিরো। ঠিক আছে, তিনি এই বইটিতে বলিউড অভিনেত্রী হিসাবে তার চমকপ্রদ যাত্রা পথের তথ্য তুলে ধরেছেন। তো ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো তোমরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো আমি চেষ্টা করছি তোমাদের সাথ দেওয়ার, অবশ্যই লাইক করে দিও, একটু সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে, কারণ এই মুহূর্তে আবার রিপিট করছি তোমার পাশে কেউ নেই, কিছু শিক্ষক আছে যারা তোমাকে চেষ্টা করছে তোমাকে সাহায্য করার এই জার্নিতে। তো যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্তই, একটু তাড়াতাড়ি করলাম কারণ ভাই খিদে পেয়ে গেছে। ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে নেক্সট দিন আবার সকাল 7টার সময় তোমাদের জন্য আসছি। লাইক করে দিও, কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো ক্লাসটা। ভালো থেকো তোমরা সবাই।